ছোটবেলায় তো কলেজে ছিলেন, নিশ্চয়ই প্রেমও ছিল। সেই সময় প্রেম ছিল কি ছিল না, কি অবস্থা ছিল একটু জানবো। সেই সময় প্রেম ওরকম ছিল না, যদিও ধরেন আমি কিন্তু স্কুল করছি কো-এডুকেশন, আমার কলেজও ছিল কো-এডুকেশন, ওরকম প্রেম ছিল না, কারণ তখন এইসব নিয়ে বেশি সময় দিতাম না। তখন খালি অন্য ইয়া থাকতো যে কিভাবে কলেজ ফাঁকি দিয়ে অন্য দিকে যে আড্ডা মারা যায়। কলেজ স্কুল বাঙ্ক দেওয়া ছেলেদেরকে কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে, কেউ আপনাকে কখনো বলেনি? আমাকে বলে নাই, পছন্দ করার মতো ইয়ে হয় না, কারণ আমি দেখতে কিন্তু অতটা সুন্দর না, তখন আমি অনেক কালো ছিলাম। যে কলেজের সময়টাতে আপনি শহীদ মিনারের পিছনে বেশি ছিলেন, এই কাহিনীটা কি? ওই যে ওইখানে আড্ডা দিতাম আমরা, ধরেন অন্যরকম আড্ডা ছিল একটা, নেশা করা না, নেশার আড্ডা না। আমাদের ওইখানে হইলে কি গাছের তলে বসে থাকতাম, ওইখানে বসে ধরেন আমরা, এখন কিভাবে বলবো, যে অনেকে কিন্তু দেখবেন যে তাস খেলে, আমরা আবার অন্যরকম খেলা খেলতাম, ওই যে 16 গুটির খেলা খেলতাম গাছের তলে বসে। আমাদের দাবা খেলা ছিল, আমরা লুডু খেলতাম। তো লুডু খেলাটা একটু কম খেলা হইতো, আবার ক্যারাম খেলতাম বেশি। তো গাছের তলে এগুলো লেগে সব পিছনে, কিন্তু অনেকের ওই সময় তো অনেকে ধরেন একটু নেশার দিকে ইয়া হইতো, প্রেম ভালোবাসার দিকে। আমার আবার প্রেম ভালোবাসা আসে নাই, কারণ আমি তো দেখতে সুন্দর না, তখন খুব কালো ছিলাম আমি। কালো ছেলেদের মানুষ বেশি পছন্দ করে, মানে মেয়েরা বেশি পছন্দ করে। আমি বলতে পারবো না যে কালো ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে কিনা। এখন সবসময় মেয়েরা দেখছে যে সুন্দর ছেলে খুঁজে, লম্বা, ফিগার ভালো হতে হবে, স্কিন ভালো থাকতে হবে। আমি তখন এরকম ছিলাম না, বিধায় আমার এরকম প্রেম ভালোবাসাটা হয় নাই। ভাবিরা কি আপনাকে হাবু ভাই বলে ডাকে? এটা কি সত্যি? হ্যাঁ, মাঝে মাঝে ডাকে। মানে কারণটা কি? ওই যে গণ একটা নাম হয়ে গেছে এখন। ধরেন আমার বাবার দেয়া যে নামটা ছিল মোহাম্মদ মাহবুব আলম চাষি, এই নামটা তো চাষি যে নিকনেম, ওইটাই অনেকে ভুলে গেছে। আচ্ছা, এটা কি হারিয়ে গেছে? কারণ সবাই যেখানেই আপনার কথা ওঠে সেখানে কিন্তু হাবু ভাই চরিত্রটি চলে আসে। সেক্ষেত্রে কি পরিবারের, এখন আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন বা যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছেন, সেখানে আপনাকে কি বলে? অনেকেই হাবু ভাই বলে ডাকে। হ্যাঁ, এলাকাতেও ডাকে, পুরাতন যারা এরাও এখন নতুন করে। এটা এখন শোনেন, এই বিষয়টা হচ্ছে এটা আল্লাহর একটা অশেষ রহমত। আমি মনে করি আল্লাহ আমাকে এটা দিচ্ছে বহন করার জন্য, দেখি আমি কতদিন বহন করতে পারি। আচ্ছা, প্রত্যেকটা অভিনয় শিল্পীর ক্ষেত্রে যে কোনো একটা চরিত্র, যে কোনো একটা অভিনয়, যে কোনো একটা নাম অথবা যে কোনো একটা ডায়লগ কিন্তু তার স্টারডামটাকে পুরোপুরি ঘুরিয়ে দেয়। আপনার ক্ষেত্রে কি মনে করছেন যে হাবু ভাই নামটা বা এই চরিত্রটা সেই টার্নওভারের দিকটা নিয়ে এসেছে? অবশ্যই, অবশ্যই। একটু জানবো কিভাবে সেটা। এটা যখন ধরুন আমি ব্যাচেলর পয়েন্টে যখন আমাকে ওরা নিল, কাজল আরিফিন অমি আমার কমান্ডার, আমি সবসময় বলি কমান্ডার ওকে, ও আমাকে বললো যে ভাইয়া আমি তো এরকম একটা কাজ করব, তো তোমাকে এরকম একটা ক্যারেক্টার করতে হবে। আমি বললাম কি বলো, কারণ আমি তো দেখতে ওরকম না, কারণ আমাকে যারাই কাজে নিছে হয়তো এলাকার গুন্ডা নয় নেতা। এবং আমিও কিন্তু সেটাই দেখছি, আপনি খুব বেশি বাস্তবিক এবং বাস্তববাদী এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি পর্দার আড়ালে, মানে পর্দার বাইরে একদম ভিন্ন চরিত্রের একজন মানুষ, এবং পর্দার ভেতরে কিন্তু কমেডিয়ান চরিত্রকে ফুটিয়ে তোলা কিন্তু একদম ইজি না। এটা কিভাবে? কমেডি করি কিনা জানি না, আমাকে আমার কমান্ডার বলে এইভাবে করতে, আমি ওইভাবে করে ফেলি যে তুমি এইভাবে করবা, এইভাবে ডায়লগ দিবা, এরকম এক্সপ্রেশন দিবা। আমি এটা চেষ্টা করি দেওয়ার জন্য অনেক সময়, কারণ আমি ব্যাচেলর পয়েন্টে একমাত্র যে প্রথম থেকে আমি অনেক দিন এনজি দিতাম বেশি, এনজি মানে হলো নট গুড বলে, যে ভালো হয় নাই। তো ওইটা ও অনেক কষ্ট করে 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 আমার কাছ থেকে বের করতো। তো ওইভাবে করতে করতে, কেন আমি বলবো না যে আমার ক্রেডিট, কখনোই আমি আমার ক্রেডিট বলবো না। আমি বলবো যে এটা আল্লাহর রহমত আর আমার ডিরেক্টরের ক্রেডিট। এবং আমার ডিরেক্টর হলো 100% ক্রিয়েটিভ একটা ছেলে এবং খুব ঠান্ডা একটা ছেলে। ওর সাথে আমার লাগে, ও রাগে না দেখে, ও কখনো রাগে না। এটার জন্য আমি ওকে বলি যে তুই রাগস না কেন? বলে ভাই রাগলে কি কাজ হবে, যতক্ষণ না পর্যন্ত আমি না পাবো ততক্ষণ পর্যন্ত তোমাকে ডায়লগ দিতেই হবে, এক্সপ্রেশন দিতেই হবে।